ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার দিনটা শুরু করলাম এই টু ডু লিস্ট লেখা দিয়ে। অ্যান্ড টু ডু লিস্ট আমি আগেই লিখে রেখেছিলাম। তো অ্যান্ড আজকের দিনটা আমার সবথেকে আনপ্রোডাক্টিভ দিন হতে চলেছে। মানে যে সমস্ত ব্লগসগুলো আমি আপলোড করেছি তার থেকে আমার মনে হয় যে এটাই সবথেকে আনপ্রোডাক্টিভ ডে। বিকজ আজকের এই ব্লগে আমি জাস্ট প্রজেক্ট বানাতে আমার অনেকটা টাইম চলে গিয়েছিলো। তো সকালের দিকে আমি এখানে জিওগ্রাফি পড়ছিলাম অ্যান্ড হাইলাইট আমি আগেই করে নিয়েছিলাম। অ্যান্ড এখানে আমি জাস্ট রিড করছিলাম অ্যান্ড মেমোরাইজ করছিলাম কনসেপ্টসগুলোকে অ্যান্ড ভালো করে বুঝেও নিচ্ছিলাম, বিকজ এটা আমার হোমওয়ার্ক ছিল জিওগ্রাফি। সো এই কারণে আমি এটা করার পরই অ্যান্ড এটা আমি করছিলাম ওই সকাল 9:30টার দিকে। আমি 9টার সময় উঠেছিলাম অ্যান্ড দেন আফটার আমি ব্রেকফাস্ট করেছি অ্যান্ড ফ্রেশ হয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি শ্যুটের সমস্ত জিনিসগুলোকে বের করার পর আমি ফাইনালি ব্লগটাকে স্টার্ট করলাম। আমার আজকের ব্লগ বানানোর কোনো রকমই ইচ্ছা ছিল না, বলতে গেলে প্ল্যানই ছিল না কোনো রকম। বাট আমার মনে হলো যে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তাহলে আমি সামার প্রজেক্টটা কীভাবে বানাচ্ছি। কিন্তু আজকের দিনটা যে এতটা আনপ্রোডাক্টিভ হয়ে যাবে সেটা আমি বুঝতেই পারিনি। বাট তাও ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে এই আনপ্রোডাক্টিভ দিনটাই শেয়ার করা যাক, কারণ আমি তো সারাক্ষণ প্রোডাক্টিভ দিনই শেয়ার করি। তো ভাবলাম যে একটু রিয়ালিটিও দেখা যাক, বিকজ কয়েকদিন এরকম হয় যে দিনগুলো আমার আনপ্রোডাক্টিভ চলে যায়, সেই দিনে সেরকম কিছু আমার হয় না, আমার তাই মনে হয়। তো এই কারণেই আজকের এই ব্লগটা শ্যুট করা, যাতে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি আমি। আজকের এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম, কিন্তু আমি হয়তো আপলোড করতাম না। বাট আমি ভাবলাম যে যেহেতু এত কষ্ট করে শ্যুট করেছি দেন আপলোড করে দিই। অ্যান্ড এখানে আমি সায়েন্সের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা পড়ছিলাম, বিকজ আজকে আমার টিউশনে এটা টেস্ট না হবে। সো দ্যাটস ওয়াই এটাকে আমি ভালো করে রিড করছিলাম। আর এটা আমার ফুললি অনেক ভালো করে রেডি হওয়া আছে। অ্যান্ড এই ভয়েস ওভারটা আমি টিউশন টেস্ট নেওয়ার পরে করছি। তো আমি পেয়েছিলাম 25 আউট অফ 24.5, হাফ নাম্বার কেটেছিল আমার সিলি মিস্টেক্সের জন্য। বাট দ্যাটস নট ব্যাড, ঠিকই ছিল মোটামুটি। বিকজ আমার সিলি মিস্টেক্স আমি কী করবো, সিলি মিস্টেক্স তো হয়। তোমাদেরও কি এরকম হয় যে সিলি মিস্টেক্সের জন্য নাম্বার কাটে? দেন অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড আমার মনে হয় যে সিলি মিস্টেক্স কমানোর জন্য বেশি বেশি করে রিভাইজ করতে হবে, স্যাম্পল পেপার করতে হবে, মক টেস্ট দিতে হবে। এভাবে করলেই সিলি মিস্টেকগুলো আস্তে আস্তে রিডিউস হবে। তো আমি করিনি, তো এই কারণে আমার সিলি মিস্টেক্স হয়েছে। বাট এবার থেকে চেষ্টা করবো একটু করার, অ্যান্ড তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড তোমরা যদি দেখতে চাও যে আমি আমার শর্ট নোট কীভাবে বানাই, দেন মেক শিওর তোমরা কমেন্ট করে জানাবে। অ্যান্ড বলতে গেলে আজকে আমি করেছি অনেক কিছুই, বাট মেন কথা হচ্ছে শ্যুটই করতে পারিনি, বিকজ আমার ফোনটা আমার ফোন না, বলতে গেলে এটা হচ্ছে মায়ের ফোন। তো মায়ের ফোনটা মায়ের কাছেই ছিল। সো এই কারণে আমি কোনো রকম শ্যুট করতে পারিনি। সকালের দিকে যা একটু শ্যুট করেছিলাম অ্যান্ড দুপুরের দিকে প্রজেক্ট বানানোর সময় করেছিলাম। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা হচ্ছে সেটাকে একটু ইগনোর করো, বিকজ আমার বোন আমার পাশে আছে, তো অনেক খেলা করছে, এই কারণে অনেকটা নয়েজ করছে। অ্যান্ড তাছাড়া আজকে যদি ভয়েস ওভারটা না কমপ্লিট করি দেন আমার ভিডিওটা আপলোড করতে ডিলে হয়ে যাবে। সো এই কারণে এখন আমি এটাকে করছি। অ্যান্ড দেন আমি এখানে করছিলাম ইংলিশের মিনিং স্টক অফ ওয়ার্ডসগুলোকে লিখছিলাম, যেটা টিউশনের হোমওয়ার্ক ছিল। তো ওটাকে করছিলাম আমি। সো ফাইনালি এখন আমি করতে বসে পড়লাম আমার সামার প্রজেক্টটাকে, বিকজ এটাকে আমার ইচ্ছা ছিল যে আজকেই কমপ্লিট করার। আজকে আমি কমপ্লিট করেও দিয়েছিলাম এটাকে। অ্যান্ড আমি সামার প্রজেক্টের কিছু ক্লিপ নিয়েছি, বিকজ আমি শ্যুট করতে প্রজেক্ট করতে পারছিলাম না, একটু প্রবলেম হচ্ছিলো। তো সেই ক্ষেত্রে
অ্যান্ড যেটা ব্লার করে দিয়েছি সেটা হচ্ছে আমি ছিলাম, তো সেক্ষেত্রে আমি ব্লার করে রেখেছি এটাকে। আর আমার এরকম যে কোনো জিনিসে যদি আমার স্যাটিসফ্যাকশন না আসে তাহলে আমার করতে ভালো লাগে না। তো এই কারণে আমি এত মানে খেটে খেটে করছিলাম, না হয়তো আমি এমনি করে দিই, বাট আমার মনে হলো যে না একটু ভালো করে করি। অ্যান্ড এখানে আমাদের বলা হয়েছিল যে চারি সাইডে ব্ল্যাক টেপ লাগাতে, সো এই কারণে এখানে আমি চারি সাইডে হচ্ছে ব্ল্যাক টেপ লাগাচ্ছিলাম। তো দেন আমি টেপগুলোকে লাগানোর পর আমি হচ্ছে ইউটিউব থেকে আমার বর্ডার ডিজাইনটাকে দেখে দেখে করছিলাম। আর এই বর্ডার ডিজাইনটা করতে আমার অনেকটা টাইম লেগেছিলো, তো এই কারণে এটা আমি শ্যুট করিনি। তো বর্ডার ডিজাইন হচ্ছে আমার এটা, আমি লাস্টে তোমাদেরকে অবশ্যই ফুলটা দেখিয়ে দেবো। আর আমাদের হচ্ছে বীজগণিতের সূত্রাবলী লিখেছি, আই মিন ফর্মুলা চার্ট বানাতে হতো, সো এখানে আমি ফর্মুলাসগুলোকে লিখছিলাম। অ্যান্ড এক্সাম্পল বলে দিই তোমাকে, এক্সাম্পল হিসেবে যে আমি কীভাবে করছিলাম। তো a+b² ধরে এটাকে ব্ল্যাকে লিখছিলাম, অ্যান্ড তার যে সূত্রটা যে মেন a² + 2ab + b², ওইটা হচ্ছে আমি ব্লু মার্কারে লিখছিলাম। আমি ভাবছিলাম যে ফার্স্টে সবগুলোই ব্ল্যাক দিয়ে লিখবো, দেন আমি ভাবলাম যে না, একটু ক্রিয়েটিভিটি আনা হোক, বিকজ চার্ট পেপারটা ফুল চার্ট পেপারে করতে হয়েছে, মানে অনেকটা বড় চার্ট পেপার। তো অতটা বড় চার্ট পেপারে যদি আমি বড় বড় করে লিখছি মার্কার দিয়ে, তাছাড়াও আমার মনে হচ্ছে যে না, আরও ছোটো ছোটো লাগছে দেখতে, আর পেন দিয়ে করলে তো অনেকটাই ছোটো লাগবে দেখতে। তো এই কারণে এখানে আমি মার্কার দিয়ে করছিলাম। ফাইনালি 2 থেকে 3 ঘন্টার পর, মানে 2 ঘন্টা পর আমার প্রজেক্টটা শেষ হলো। 1 hour later. এইটা হলো আমার ফুল প্রজেক্ট। আর আমি বললামই যে আমি নিজের ক্রিয়েটিভিটি হচ্ছে যেটাই করি সেটাতে নিজের ক্রিয়েটিভিটি না দিলে হয় না। সো এখানেও দিয়েছিলাম। তো বাই।